সত্যর পথে আমি চলতেছি, দিনের পথে। আমি আর কোনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। আমি অপরের জন্য কোনো মিথ্যা কথা বলা তো প্রশ্নই ওঠে না। অনেক এই যে ধরতে গেলে এই চার দোকানই তো, চার দোকানই আমার জীবন থেকে ফিল্মে যা কামাই করছিলাম, দোকান দিয়েছিলাম, ওই চার দোকানই শেষ। আমি লাস্টে আল্লাহর কাছে চাইছি আমাকে দেখেন এমন দাওয়া দিয়েছে যে আমার আর কোনো চিকিৎসার জন্য টাকা লাগেনি, এমনি ভালো হয়ে গেছি আমি। পরে আবার স্টক করেছিলাম একটু ছোট্ট কইরা, ওই সময় জাহিদ খান ছিল, ও গেছিলো, ওর সঙ্গে গেছিলো আমাদের হলো অঞ্জনা ভাবি ছিল, অঞ্জনা ভাবিও গেছিলো ওই সময় আবার মানে সরার দিতে ভর্তি হয়েছিলাম। তারপরে বোধহয় ওই সময় হলো বেশি দিন থাকতে পারিনি। এখন আমি দেখতেছি যে আমার জীবনে যেটা আছে দিনের পথে, এটা কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেয়েকে প্রতিষ্ঠাতা করেছি আমি, আমার বউকে একটা বিউটি পার্লার দিয়েছি। যদি আমি কোনো সময় আবার স্ট্রোক করে মারাও যাই, আমার ওয়াইফ বেঁচে থাকতে পারবে। কলেজে বিদেশে কলেজে একমাত্র টিচার সেটা আমারই মেয়ে, ফারজানা আক্তার পপি। বাংলাদেশের মেয়ে বিদেশে কলেজের টিচার, তো এটা বিশাল ব্যাপার না? সহসভাপতি হ্যাঁ, না আমি বলিও নাই কোনো সময় সাকিবকে, সাকিব বলতেও পারবে না। আমি বলছি আমার শিল্পী সমিতিতে, কারণ আমি তো আসতেই পারি নাই, তো আমি তো দাঁড়াইতেই পারি না। আর আমি বলবো কীরকমভাবে, বা আমাকে আমাদের ফ্যামিলি থেকে যোগাযোগ করছে এবং আমার মেয়ে আমার সামনে যোগাযোগ করছে, করছে। আমি তো কথাবার্তা স্পষ্ট ওই সময় বলতে পারতাম না, এই জন্য ও লাউড স্পিকার দিয়ে বলছে। আমি যেটা বলে দিতাম একটু ইশারা দিয়ে ওইভাবে বলতো, কিছুই না। খালি বলছে যে নাম কি দেখেন আঙ্কেল, আমরা তো ওখানে লেখছি সাহায্যের জন্য না, সহযোগিতা করার জন্য, আপনারা পারলে একটু সহযোগিতা করেন। ওনারা তারপরে বলছে ঠিক আছে দেখি, আর দেখতেছে। আর তো ফোনই তো দেয় না, ওই গাঙ্গুয়া মারা গেছে। পয়সা দিয়ে হেল্প না করলো, কিন্তু একটু মানসিক সাপোর্ট বা কিছু দেখতে ওইটাই তো সহযোগিতা, ওইটাই তো করে নাই কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, পরে আবার স্টক করেছিলাম একটু ছোট্ট কইরা, ওই সময় জাহিদ খান ছিল, ও গেছিলো, ওর সঙ্গে গেছিলো আমাদের হলো অঞ্জনা ভাবি ছিল, অঞ্জনা ভাবিও গেছিলো ওই সময় আবার মানে সরার দিতে ভর্তি হয়েছিলাম। তারপরে বোধহয় ওই সময় হলো বেশি দিন থাকতে পারিনি, ছোট্ট করে একটা হয়েছিল, আবার স্টক করছিলাম। তে ওই সময় ওনারা গেছিলাম, 10-12 দিন ছিলাম। না, এটা আমিও বুঝতে পারছি আমার টেনশন, কারণ ওই সময় টেনশন করছিলাম, এটাই সবচেয়ে বেশি। যে আমি ওই সময় হলো এই ফিল্মের টাকা দিয়েই অনেকগুলো দোকান করছিলাম, ঢাকা শহরে 3-4টা দোকান কিনছিলাম আমি। এই 3-4টা দোকান আবার বিক্রি করে ওই সময় আমার শখ লাগলো, ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তৈরি করলাম। ডিপজল ফুড ইন্ডাস্ট্রি জায়গা টাকা সবই ডিপজল সাহেবের, কিন্তু নাম টাম সব কিছু ছিল আমার। অল ওভার বাংলাদেশ আমি সোল্ড এজেন্ট, যা মাল তৈরি হবে সবগুলা দিবা আমাকে, আমি আবার ওখান থেকে পরিবেশকদের কাছে বিক্রি করব। আমার এর ভিতরে মাত্র 10% লাভ থাকবে, এটা হলো আমার। ওনার একটা দাম ধরে দেবে, মানে 200 টাকার জিনিস আমি বিক্রি করব কত, 220 টাকা। এই 220 টাকা করলে আমি পাবো হলো 10 টাকা, আর 10 টাকা পাবে হলো আর এক পরিবেশক, যেগুলাতে আমি আবার পরিবেশক দিব, তারা পাবে আবার 10 টাকা। এইরকমভাবে ছিল, কিন্তু না, হঠাৎ করে 1 বছর না 2 বছর পরে আমার কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু ওই সময় অনেক ডিপজল সাহেব আমাকে কোনো দেয় নাই, সুযোগ দেওয়া হয়নি। হঠাৎ করে এরকমভাবে আমাকে বলে নিয়ে নিল 2 দিনের ভিতরে। আমার গোডাউনে অনেক মাল ছিল, 6-7 লাখ টাকা বিস্কুট ছিল। এটা বলছি যে দেখেন ভাই, আমার এখানে গোডাউনে মাল আছে, এটা আমি সাপ্লাই করি, আর আপনি কেন ডিপজল দিয়ে আবার করলেন? যে কয় কি ডিপজল দিয়ে করবো না, মানে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তো আমার নাম না, আমাকে ভাই এটা তো আমি আপনাকে বলে নিছিলাম। তারপরে সে বলে কি না, আমি চালাবো, বাস সোজা কথা, তুমি ছেড়ে দাও। আমাকে আমার মাল আছে, তাহলে এগুলা কী করবো? এগুলা তুমি দেশে নিয়ে যাই খাও। এটা অন্যদের কাছে কীরকম ছিল ওটা আমি জানি না, আমার সঙ্গে যেটা বললাম আমি সত্য কথা, কারণ আমি এখন সত্যর পথে আমি চলতেছি, দিনের পথে। আমি আর কোনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। আমি অপরের জন্য কোনো মিথ্যা কথা বলা তো প্রশ্নই ওঠে না। আমার কাছে এখনও প্রমাণ সব কিছু আছে যে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি আমি সোল্ড এজেন্ট ছিলাম। আমার কাছে এতগুলো 432টা পরিবেশকের কাছে আমি টাকা পাবো, আমি এই টাকা 1 টাকা উঠাইতে পারিনি।
এক টাকাও না। কোনো আইনি পথে গেলেন না কেন আপনি? না, ডিপজল সাহেবের সঙ্গে আইনের পথে যেহেতু আমি কিছুই করতে পারবো না। অনেক এই যে মানে ধরতে গেলে এই চার দোকানই তো, চার দোকানই আমার জীবন থেকে ফিল্মে যা কামাই করছিলাম, দোকান দিয়েছিলাম, ওই চারোর দোকানই শেষ, একবারে শেষ। এটা আবার সব কিছু আবার টিয়ে করে নিয়ে গেছিলাম আমার দেশের জয়পুরহাটে ওই রকম করে টোরে নাম দিয়ে দিলাম ওই সময় পপি ফুড ইন্ডাস্ট্রি। তারপরে ওখানেও লস খেলাম, ওখান থেকে নিয়ে আসা ঢাকা থেকে অল ওভার বাংলাদেশ সাপ্লাই করা, এটা তো সহজ না। একটা করে পরিবেশক ধরা, একটা করে জেলা, একটা করে থানা, অনেক কষ্টকর। ওই কষ্ট আর আমার জীবনে আসবেও না এবং আসেও নাই। এগুলা টেনশনে করে কষ্ট পাইছি, দুঃখ পাইছি, বাস আমার জীবনে সব শেষ। এখন আমি দেখতেছি যে আমার জীবনে যেটা আছে দিনের পথে, এটা কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেয়েকে প্রতিষ্ঠাতা করেছি আমি, আমার বউকে একটা বিউটি পার্লার দিয়েছি। যদি আমি কোনো সময় আবার স্ট্রোক করে মারাও যাই, আমার ওয়াইফ বেঁচে থাকতে পারবে এই একটা পার্লার দিয়ে। আর আমার মেয়েকে তো সুশিক্ষিত করে দিয়েছি, জামাইও একটা সুন্দর পেয়েছি, দুজনাই কলেজের টিচার, দুজনে সুন্দর মতনভাবে জীবনযাপন করতেছে। যে দেশে যাবে বিভিন্ন দেশ এখন ঘুরতেছে ফিরতেছে। যেটা বললাম যে একমাত্র বাংলাদেশে আমারই মেয়ে হলো কলেজের টিচার, আর কোনো মেয়ে নাই। ছেলে আছে, অনেক ছেলে আছে, আপনারা সার্চ দিয়ে দেখেন। আমার শিল্পীদের কথা মেয়ে বলছেন। না, আমার মেয়ে কলেজে, বিদেশে কলেজে একমাত্র টিচার, সেটা আমারই মেয়ে ফারজানা আক্তার পপি। বাংলাদেশের মেয়ে বিদেশে কলেজের টিচার, তো এটা বিশাল ব্যাপার না? আমার অনেক গর্ব করার কথা না? তো এইরকম সুশিক্ষিত করছে, এই জন্য আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। সবশেষ দর্শকদের কি বলবেন যাদের জন্য আপনি আজকে গান গান- দর্শকরে আমি এই কথাটাই বলবো যে আমাদের চলচ্চিত্রর জীবন অনেক কষ্টকর, অনেক যুদ্ধ, অনেক ছোট্ট একটু কথা বলি, কে কীরকমভাবে নেবেন তা জানি না। ছোট্ট একটু কৌতুক একটু বলি। বাংলাদেশে কেন, সব জায়গায় যত লোক আছে, সব লোকেরে কোনো সময় কুকুর কোনো সময় ভেউ করে না, কিন্তু একটা লোকেরে দেখলে ভেউ করে। ওটা কে বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? আপনি বলুন। না, সেটা হলো ফকিরকে দেখলে বলবেন যে ভেউ করে। ফকিরকে দেখবেন ভেউ করে। ফকিরকে দেখলে পাগল মানে কামড় দিবে। ওকে বলে কি জানেন? যে আমার মুখ নাই, আমার জবান নাই, মুখ আছে, আমার জবান নাই, আমি বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি চাইতেও পারি না, কিন্তু আমাকে কে খাওয়ায়? তারপরেও আল্লাহ। তোমার তো মুখ আছে, সব কিছু আছে, তুমি আল্লাহকে না চায়া তুমি মানুষের কাছে চাও কেন? এই জন্য ওদের কামড় দিতে চাই, ভেউ করে। তুই মানুষের কাছে চাস কেন? তুই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, দেখ তোর সব কিছু মুশকিল আসান হয়ে যাবে। মানুষের কাছে চাইলে 10 টাকা করে দিবে, আল্লাহ এমন দেওয়া দিবে যে রাখতে পারবো না। সেম আমার তাই, আমি লাস্টে আল্লাহর কাছে চাইছি, আমাকে দেখেন এমন দেওয়া দিয়েছে যে আমার আর কোনো চিকিৎসার জন্য টাকা লাগেনি, এমনি ভালো হয়ে গেছি আমি। ভাই তোমার কি ছিল? ঠিক আছে, তোমার এই জন্য আমি বলবো, সবাইকে বলবো যে আল্লাহর দিনের পথে চলে আসেন। আমার মতন বাড়ি গাড়ি কিছু না হইলেও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকতে পারবেন।